নমস্কার দেশবাসী। ভারত ও রাশিয়ার বৃদ্ধিপ্রাপ্ত বন্ধুত্ব এবং মজবুত বাণিজ্যিক সমঝোতা আমেরিকাকেও ভাবতে বাধ্য করে দিয়েছে, যার জন্য ভারত এবং রাশিয়ার মজবুত ট্রেড রিলেশনকে ভাঙার জন্য ইউনাইটেড স্টেটও মাঝে ঝাঁপিয়ে পড়েছে। আর ইউনাইটেড স্টেট চায় ভারত ও রাশিয়ার ট্রেড রিলেশন খারাপ হয়ে যাক। ভারত ডিসকাউন্টেড প্রাইসে রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল মানে কাঁচা তেল কিনছে সেটাকে যেন না কেনে। এর জন্য কিছুদিন আগে আমেরিকা রাশিয়া থেকে ভারতে আসা কাঁচা তেল এবং হাতিয়ারের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল। কিন্তু রিসেন্টলি একটা খবর বেরিয়ে আসে, তা সত্ত্বেও ভারত ও রাশিয়ার ট্রেড রিলেশনকে খারাপ করতে আমেরিকা ব্যর্থ হচ্ছে। রাশিয়া থেকে ভারতে না শুধু কাঁচা তেল পাঠানো হচ্ছে, বরং এখন তো রাশিয়া নিজের ওয়ারশিপ মানে যুদ্ধ জাহাজকে ইন্ডিয়ান নেভিতে সামিল করার জন্য ভারতে পাঠানো শুরু করে দিয়েছে। এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী রাশিয়া দ্বারা ভারতে দুটো যুদ্ধ জাহাজ এই মাসেই পাঠানো হচ্ছে। কিন্তু যতই ভারত রাশিয়ার থেকে ডিসকাউন্টেড প্রাইসে যুদ্ধ জাহাজকে কিনছে, কিন্তু ইউনাইটেড স্টেট দ্বারা লাগানো স্যাংশনের জন্য ভারত এবং রাশিয়ার মাঝে হওয়া ট্রানজাকশন সমস্যার মুখে পড়তে পারে। পুরো আপডেটটা কি চলুন শুনি। কিন্তু এগিয়ে যাওয়ার আগে ইউনাইটেড স্টেট চেষ্টা করেও ভারত এবং রাশিয়ার ট্রেড রিলেশনকে ডিস্টার্ব করতে ব্যর্থ হচ্ছে। তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই সময় রাশিয়া এবং ভারতের গভীর সম্পর্ককে আমেরিকা ভাঙার জন্য লেগে রয়েছে। আর আমেরিকা চায় না ভারত সস্তায় রাশিয়ার থেকে কাঁচা তেল এবং হাতিয়ারের সাপ্লাই নি। এর জন্য আমেরিকা কিছুদিন আগে রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে, যাতে ভারত এবং রাশিয়ার ট্রেড রিলেশনে ফাটল ধরে এবং ভারত রাশিয়ার পরিবর্তে আমেরিকার থেকে কাঁচা তেল কেনে, যাতে সেটার মেজর প্রফিট আমেরিকা কামাতে পারে। কিন্তু আমেরিকার দ্বারা রাশিয়ার ওপর লাগানো স্যাংশন সত্ত্বেও এই সময়ে যে খবর সামনে বেরিয়ে এসছে সেটা চমকে দেওয়ার মতো। কারণ সদ্যই একটা খবর সামনে বেরিয়ে আসে যে ভারত রাশিয়ায় তৈরি দুটো শক্তিশালী এবং পাওয়ারফুল ওয়ারশিপ মানে যুদ্ধ জাহাজকে অ্যাকুয়ার করছে, যেগুলো ভারত ইন্ডিয়ান নেভিতে সামিল করতে চলেছে, যাতে আমরা আমাদের দাপটকে ইন্ডিয়ান ওশিয়ান এবং আরবিয়ান সিতে আরো বাড়াতে পারি। তাও এখানে নজর দেওয়ার মতো বিষয় হলো এই সময় রাশিয়ার ওপর আমেরিকার দ্বারা স্যাংশন লাগানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত এবং রাশিয়ার মাঝে এই দুটো ওয়ারশিপের ডিলকে ফাইনাল করা হয়েছে। মানে দেখা হলে এখন রাশিয়াও আমেরিকার দ্বারা লাগানো স্যাংশনকে উল্লঙ্ঘন করার জন্য তৈরি আছে, আর তারা ভারতের সঙ্গে নিজেদের ট্রেড রিলেশনকে কোনোভাবেই কমজোর করতে চায় না। আর আপনাদের বলে দিই, রাশিয়া হাতিয়ারের প্রোডাকশনের মামলায় অনেক পাওয়ারফুল কান্ট্রি। এর আন্দাজ আপনি এর থেকেই করতে পারেন আমেরিকাও নিজের ডিফেন্সে ব্যবহৃত হওয়া অনেক হাতিয়ারকে রাশিয়া থেকেই অ্যাকুয়ার করে। এমনকি রাশিয়াতে তৈরি যেই ওয়ারশিপ ভারতে আসতে চলেছে সেটা অনেক বেশি পাওয়ারফুল এবং অ্যাডভান্স। এর জন্য ভারত তার নেভি পাওয়ারকে মজবুত করার জন্য রাশিয়ায় তৈরি যুদ্ধ জাহাজকে কিনছে। আর আমাদের জন্য ভালো ব্যাপার হচ্ছে ভারত এবং রাশিয়ার ট্রেড রিলেশন অনেক দীর্ঘ সময় ধরে মজবুত এবং ভালো রয়েছে। আর এই বিষয়টাকেও অস্বীকার করা যায় না যে ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মাঝে অনেক ভালো সম্পর্ক রয়েছে, যার জন্য রাশিয়া ভারতকে এই দুটো ওয়ারশিপ ডিসকাউন্টেড প্রাইসে অফার করছে, যার জন্য ভারত এবং রাশিয়ার মাঝে ডিলও ফাইনাল হয়ে গেছে। অবশ্য আপনাদের বলে দিই, এই দুটো যুদ্ধ জাহাজ রাশিয়া ভারতকে আজ থেকে প্রায় 2 বছর আগেই দিয়ে দিত, কিন্তু এর মাঝে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, যার জন্য রাশিয়া এখনো এই দুটো ওয়ারশিপ ভারতে ডেলিভার করতে পারেনি। আর এখন দেখা হলে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যুদ্ধ একটু ঠান্ডা হতে দেখা যাচ্ছে, যার জন্য রাশিয়া এই মাসেই ভারতে এই দুটো যুদ্ধ জাহাজের সাপ্লাই করছে। কিন্তু এই সময়ে ইউনাইটেড স্টেট দ্বারা রাশিয়ার ওপর স্যাংশন লাগানো হয়েছে, যার জন্য ভারত আমেরিকান ডলারে রাশিয়াকে পেমেন্ট করতে পারবে না। আর আমেরিকার মনে হচ্ছিল তার দ্বারা স্যাংশন লাগানোর পর ভারত রাশিয়ার থেকে হাতিয়ারের সাপ্লাই নিতে পারবে না, যার জন্য ভারত আমেরিকার থেকে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে হাতিয়ার কিনবে। কিন্তু ভারত ও রাশিয়া আমেরিকার স্যাংশনকে উপযুক্ত
জবাব দেওয়ার জন্য যেইভাবে মাথা খাটিয়েছে সেইটা নিয়ে আমেরিকাও ভাবনায় পড়ে গেছে, কারণ ভারত রাশিয়াকে আমেরিকান ডলারের পরিবর্তে সোজা ভারতীয় রুপি এবং ইউএই কারেন্সিতে পেমেন্ট করতে যাচ্ছে। আর এটা প্রথমবার নয় যখন আমেরিকার দ্বারা স্যাংশন লাগানো ভারত ইন্ডিয়ান রুপিতে ট্রেড করছে, বরং এর আগে অলরেডি রাশিয়ার থেকে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমকে কেনার জন্য ভারত রাশিয়াকে ইন্ডিয়ান রুপিজে পেমেন্ট করেছিল, যেখানে ভারত এবং রাশিয়ার এমন সিদ্ধান্তের জন্য আমেরিকা উপযুক্ত জবাব পাচ্ছে, যার জন্য আমেরিকাও এই বিষয়টা বুঝতে পেরে গেছে তারা ভারত এবং রাশিয়ার ট্রেড রিলেশনকে নষ্ট করার জন্য যত চেষ্টাই করে নিক, ভারত এবং রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে এক ফোঁটাও আঁচড় লাগবে না। আর কামাল করা বিষয় হলো, যেই ওয়ারশিপ রাশিয়া ভারতে পাঠাচ্ছে সেগুলোকে রিপেয়ারিং করার জন্য আমাদের রাশিয়ায় পাঠাতে হবে না, কারণ এই সময়ে দেখা হলে ভারত স্বয়ং ব্রিটেনের মতো দেশের ওয়ারশিপকে রিপেয়ার করছে, যার জন্য আমরা এই ওয়ারশিপের মেনটেনেন্সের জন্য রাশিয়ার থেকে ক্রিটিক্যাল টেকনোলজি এবং কিছু ইকুইপমেন্ট ভারতে আনিয়ে নেব, যাতে আমরা ওই ওয়ারশিপকে ভারতেই রিপেয়ার করতে পারি। আর এই সময়ে ভারতে যে হাতিয়ার ইম্পোর্ট করা হয় সেগুলোর মধ্যে 36% হাতিয়ার কেবলমাত্র রাশিয়ার দ্বারাই ইম্পোর্ট করা হয়েছে, যেখানে বাকি হাতিয়ারগুলো আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির থেকে কেনা হয়েছে। দেখা হলে এই সময়ে ভারত এমনিও হাতিয়ারের ইম্পোর্টের জন্য পুরোপুরি অন্যান্য দেশের ওপর নির্ভর করে নেই, বরং বেশি থেকে বেশি হাতিয়ার এবং ডিফেন্স ইকুইপমেন্ট স্বয়ং ভারত প্রডিউস করছে। এমনকি এখন ভারত অন্যান্য দেশেও নিজের ডিফেন্স ইকুইপমেন্টকে এক্সপোর্ট করা শুরু করে দিয়েছে। আপাতত রাশিয়া থেকে ভারতে আসা ওয়ারশিপের বিশেষত্বের কথা বলা হলে জলের ওপর মজুত শত্রুদের সাথে জলের নিচে লুকিয়ে অ্যাটাক করা হামলাকারীদের ট্রিটমেন্টও এই যুদ্ধ জাহাজে মজুত রয়েছে। এমনকি জাহাজে অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার রয়েছে, আর এটা 600 মিটার থেকে শুরু করে 4 কিলোমিটার পর্যন্ত শত্রুদের জাহাজে ফায়ার করে সেটাকে নষ্ট করতে পারে, আর জলের নিচে প্রায় 1 কিলোমিটারের গভীরতায় লুকিয়ে থাকা সাবমেরিনকে নষ্ট করতে পারে। যেটা ভারতে আসার খবর শুনে পিওকে সীমায় তো শুধু পাকিস্তানে ভয় ছেয়ে গেছে, কিন্তু রাশিয়া থেকে আসা এই খবরকে শুনে চীনে চিন্তার মহল দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এই ওয়ারশিপ সমুদ্রে তরঙ্গ থেকে শুরু করে আকাশ এমনকি জলের নিচেও শত্রুদের শেষ করে দেবে। এমন একটা যুদ্ধ জাহাজ সমুদ্রে 10 জনকে একাই টেক্কা দিতে পারবে, আর এই যুদ্ধ জাহাজ সমুদ্রে, জলের নিচে এবং হাওয়াতে মজুত শত্রুদের বরবাদ করার জন্য সুপারসনিক মিসাইলে পরিপূর্ণ। সেই সাথে লম্বা দূরত্ব পর্যন্ত নজর রাখা র্যাডার, সেন্সার এবং সোনার ছাড়া অন্যান্য ভয়ানক হাতিয়ারও এতে মজুত রয়েছে, যার জন্য একে তলোয়ার ক্লাসের যুদ্ধজাহাজে সামিল করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় এই যুদ্ধজাহাজকে এই মাসের মধ্যে ভারতে আসতে পারবে, হ্যাঁ নাকি না? ওদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার সোচ্চার হয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়। রিসেন্টলি আপনারা শুনেছেন আমেরিকার পর ইউনাইটেড নেশনও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে কমেন্ট করেছিলেন, মানে একভাবে ভারতের আভ্যন্তরীণ মামলায় ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল। এই নিয়ে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় বলেছেন, ইউএন স্পোকপারসন এই যে কমেন্ট করেছিলেন সেটা একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে দিয়েছিলেন। অর্ধেক প্রবলেম তো ওই ব্যক্তির কারণে তৈরি হয়েছে যে এই প্রশ্ন করেছিল, কিন্তু আমরা বলতে চাইব ইউনাইটেড নেশনকে আমাদের বলার দরকার নেই যে ভারতের নির্বাচন ফ্রি এবং ফেয়ার হচ্ছে। আমাদের কাছে সেটার জন্য ভারতের মানুষজন, আমাদের ভারতীয় নাগরিকরা রয়েছেন যারা নিজেরাই ডিসাইড করে নেবে যে ভারতে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হচ্ছে কিনা। ইউনাইটেড নেশনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আসলে বিগত কিছু সময় ধরে কি হচ্ছে, ইউনাইটেড নেশন এবং অন্যান্য অন্তরাষ্ট্রীয় মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রশ্ন তোলা সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রশ্নই এমন করা হয় যে সামনে থাকা স্পোকপারসন এবং রিপ্রেজেন্টেটিভ তাতে ফেসে যায় এবং তাদের ভারতকে নিয়ে মন্তব্য করতেই হয়। যদিও ভুল ইউএন স্পোকপারসনেরও রয়েছে, কারণ তিনি চাইলে সোজা ভারতকে নিয়ে করা এই প্রশ্নকে স্কিপ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।